সরকার যাদের কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা ছিল না, যাদের কোনো কোম্পানির সাথে সম্পর্ক ছিল না, তারাও এই আইনটা সংশোধন করতে ১.৫ বছর আটকায় রেখেছিল। সাধারণ সিগারেট থেকেও 10 গুণ বেশি ক্ষতিকর। ই সিগারেটের মধ্যে এমন কিছু গবেষণায় পাওয়া গেছে যেটা সাধারণ সিগারেট থেকেও 10 গুণ বেশি ক্ষতিকর, 10 টাইমস রিস্কি, এবং তারা স্বাস্থ্যের জন্য ক্ষতি। এটা জাপানের বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিগুলোতে গবেষণা ফলাফল। তার জন্য প্রায় কতটি দেশে, প্রায় বলতে গেছে 61টি দেশে, হ্যাঁ 138টি দেশে কিন্তু ই সিগারেট অলরেডি বন্ধ করে দেওয়া হচ্ছে অনেক উন্নত বিশ্বে। কারণ তারা গবেষণায় দেখিয়েছে যে ই সিগারেট আমাদের তরুণদেরকে নষ্ট করে দিচ্ছে, এবং সিগারেটে যেমন ফুসফুসে ক্যান্সার হয়, হৃদরোগ হয়, ব্রেন স্ট্রোক হয়, তেমনি ই সিগারেটও কিন্তু আমাদের ক্যান্সার হতে পারে, হৃদরোগ হতে পারে, ব্রেন স্ট্রোক হতে পারে। সরকার যাদের কোনো রাজনৈতিক কোনো এজেন্ডা ছিল না, যাদের কোনো কোম্পানির সাথে সম্পর্ক ছিল না, তারাও এই আইনটা সংশোধন করতে ১.৫ বছর আটকায় রেখেছিল। কেন? কারণ তামাক কোম্পানির একটা ব্যবসা আছে। ধরেন এখন যে সংশোধনীটা করা হচ্ছে সেখানে একটা ধারা মাত্র বাদ দেওয়া হয়েছে, আর একটা ধারা একটু সংশোধন করার কথা বলা হচ্ছে। এতে কি হবে? একটা নতুন আমেরিকান কোম্পানি বাংলাদেশে ব্যবসা করবে একচেটিয়া। তাহলে ১৭ কোটি ১৮ কোটি মানুষের এই ধ্বংস ডেকে আনার মতো নেশার দ্রব্য যে ব্যবহার করবার মতো নতুন একটা প্রোডাক্ট, অর্থাৎ নিকোটিন পাউচ, ইলেকট্রনিক ই সিগারেট যেটা আমরা বলি, ভ্যাপ যেটা বলি, এইভাবে খাই যে আমরা, সেই ব্যবসাটাকে রমরমা করার জন্য একটা মার্কিন কোম্পানি এবং বাংলাদেশে মার্কিন বাদ দিয়ে যে ব্রিটিশ আমেরিকান টোবাকো আছে, জাপান টোবাকো আছে, এদের ব্যবসাটাকে আরো যাতে ভালো করা যায় সেজন্য ছোট্ট দুটো ধারা বাদ দিয়েছে। যেমন আমি একটু পড়ে শোনাই কি বলেছে। অধ্যাদেশের বিষয়বস্তুতে তারা বলেছে যে তামাকজাত দ্রব্যের সংজ্ঞা বিস্তৃত করে ই সিগারেট, নিকোটিন পাউচ সহ নতুন নিকোটিনের জন্য পণ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। পাবলিক প্লেসের ধারণা বিস্তৃত করে ভবনের গেটে, বারান্দা, সামনের পেছনের মাঠ, অপেক্ষার সারি লাইন, হ্যাঁ ইত্যাদি পাবলিক প্লেসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং পরিবহনে, পাবলিক প্লেস ও পরিবহনে ধূমপান ব্যবহার নিষিদ্ধের জরিমানা ৩০০ টাকা আছে, সেখান থেকে ২০০০ টাকা করা হয়েছে। বিজ্ঞাপন প্রচার নিষেধাজ্ঞা আরও কড়াকড়ি করা হয়েছে। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া, ওটিটিপি, সিনেমায়, নাটক প্রদর্শন, নাটক বা সিনেমায় এই বা পয়েন্ট অফ সেলে বিজ্ঞাপন প্রদর্শন করা যাবে না। এটা অন্তর্বর্তী সরকারের সময়কালে অধ্যাদেশে যোগ করা হয়েছিল। এই সরকার এসে কি বলছে যে সবই ঠিক আছে, ছোট্ট দুটা ধারা চেঞ্জ করতে হবে। কি কি? একটা হচ্ছে ধারা গ, যেটা লিজা বলেছে, আর একটা হচ্ছে ২ এর গ, ধারা ৬ এর গ। ২ এর গ